আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা পড়তে যাচ্ছি হায়ার ম্যাথের চ্যাপ্টার 11 স্থানাঙ্ক জ্যামিতি। তো প্রথমেই স্থানাঙ্ক জ্যামিতি কি সেটা জানতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক কি জিনিস। তো ধরো কোনো একটা সমতল, একটা গ্রাফ পেপার আসলো। তো গ্রাফ পেপারে দুইটা অক্ষ চলে আসলো, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এক্স অক্ষকে আমরা এভাবে লিখতে পারি এক্স ও এক্স প্রাইম, আর ওয়াই অক্ষকে আমরা নাম দিয়েছি ওয়াই ও ওয়াই প্রাইম। দেখতে পাচ্ছ যে দুইটা অক্ষরেখা এক্স অক্ষরেখা এবং ওয়াই অক্ষরেখা পরস্পর একটা পয়েন্টে মিলিত হয়েছে। যে পয়েন্টটাতে মিলিত হয়েছে সেটা হচ্ছে ও বিন্দু। ওকে আমরা বলি মূল বিন্দু বা অরিজিন, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ অরিজিন বলতে এই ও বিন্দু বরাবর যে কোনো মান শূন্য ধরা হয়, ঠিক আছে? আর আমাদের যে ইয়াগুলো ভ্যালুগুলো একটু খেয়াল করো, এখানে প্রত্যেক ঘরের মান এক করে ধরা হয়েছে। যেমন যত আমরা ডান দিকে যাচ্ছি তত হচ্ছে পজিটিভ, হ্যাঁ, পজিটিভ 1, 2, 3, 4, এখানে এসে 5, আবার 6, 7, 8, 9, 10, এভাবে আমরা এখানে প্রতি ঘরের মান এক ধরেছি। ঠিক সেমভাবে আমরা যদি এক্স অক্ষ বরাবর বাম দিকে যাই তাহলে কিন্তু শূন্য থেকে মানগুলা কমতে থাকে। যেমন এটা হচ্ছে -1, -2, -3, -4, এখানে এসে -5। এরপর যত বাম দিকে যাওয়া যাবে তত হচ্ছে কমতে থাকবে এক এক করে প্রতি ঘরে। ওয়াইয়ের ক্ষেত্রেও ঠিক সেম, শূন্য থেকে যত উপরে ওঠা যায় এক করে করে মান বাড়ছে, এবং শূন্য থেকে যত নিচে নামা যায় এক করে করে মান কমছে, মাইনাস হচ্ছে। আচ্ছা, তো ধরো আমরা একটা র্যান্ডম পয়েন্ট নিলাম, যেটাকে আমরা নাম দিলাম হচ্ছে পি। তো পি হচ্ছে ধরো ওয়াই অক্ষ থেকে কত দূরে, কত একক দূরে দেখছো? 5 একক দূরে দেখছো, রাইট? এবং এক্স অক্ষ থেকে কয় একক দূরে দেখছো? এক্স অক্ষ থেকে 10 একক দূরে দেখছো। তো ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর যে দূরত্বটা, অর্থাৎ এই বরাবর ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষ বরাবর যে পয়েন্টের দূরত্বটা, তাকে আমরা বলি ভুজ, ঠিক আছে? অর্থাৎ এখানে ধরো 5 তোমার 5 ঘর গেল, তাহলে এর ভুজ হচ্ছে 5। আর কোটি কি? কোটি হচ্ছে এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব। হ্যাঁ, এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে তোমার 10 একক। এটা দেখতে পাচ্ছ ওয়াই অক্ষর সমান্তরাল, ওয়াই অক্ষর সমান্তরালে আছে। আচ্ছা, তো এই 10 একক দূরত্বকে আমরা বলবো হচ্ছে কোটি। কোটি হচ্ছে ভুজের পরে এভাবে বসে। অর্থাৎ আমরা যে এইভাবে পি এর অবস্থানটাকে লিখলাম, এটাই হচ্ছে মানে পি এর স্থানাঙ্ক বোঝাচ্ছে। এটাই পি এর স্থানাঙ্ক বোঝাচ্ছে। ওকে, এখন দেখব চতুর্ভাগের ব্যাপারগুলা। তো এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ। এই অংশটাকে কি বলে? প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে এক্স, এটা এক্স এর অবস্থান বোঝায়, এটা ওয়াই এর অবস্থান বোঝায়। তো এক্স হচ্ছে পজিটিভ, ঠিক আছে? এইদিকে এক্স হচ্ছে পজিটিভ, আর এদিকে ওয়াই এর মানও পজিটিভ। আচ্ছা, এখন আসি দ্বিতীয় চতুর্ভাগে। আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে বরাবর ঘুরব। তো এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে দেখো যে এক্স এর অবস্থান কিন্তু, এক্স এর চিহ্ন কিন্তু বিয়োগ, মাইনাস। এই যে এটা যেহেতু এক্স অক্ষ বরাবর বাম দিকে অবস্থান করে, তাই এক্স এই চতুর্ভাগে এক্স এর সাইনটা হবে মাইনাস, আর ওয়াই এর সাইনটা হবে প্লাস, কারণ এতটুকু অংশে ওয়াই হচ্ছে পজিটিভ, ঠিক আছে? ওয়াই এর উপরের অংশটা ও ওয়াই অংশটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে, তাই দ্বিতীয় চতুর্ভাগের চিহ্নটা কি? মাইনাস প্লাস। আচ্ছা, এখন তৃতীয় চতুর্ভাগে প্রবেশ করি। তৃতীয় চতুর্ভাগ হচ্ছে এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। এখানে খেয়াল করো এক্স এর সাইন হচ্ছে মাইনাস, হ্যাঁ, কারণ এটা শূন্য থেকে বাম দিকে আছে। আর ওয়াই এর সাইন হচ্ছে মাইনাস, কারণ এই অংশটা ওয়াই ও ওয়াই বরাবর, অর্থাৎ নিচে 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 অবস্থান করে, অর্থাৎ ওয়াই এর সাইন এখানে মাইনাস। এখন আমরা প্রবেশ করব চতুর্থ চতুর্ভাগে। এখানে দেখতে পাচ্ছ এক্স এর সাইনটা হচ্ছে প্লাস, হ্যাঁ, শূন্য থেকে ডান বরাবর। আর ওয়াই এর
যে সাইন সেটা হচ্ছে মাইনাস, কারণ শূন্য থেকে নিচ বরাবর যাচ্ছে। তো এই জিনিসটা আমাদের পুরোপুরি মাথার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে। আচ্ছা, এখন আমরা দেখব দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়। তো প্রথমে একটা গ্রাফ চলে আসলো, আমরা অক্ষগুলো এঁকে ফেললাম, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তো এখানে দেখতে পাচ্ছ একটা বিন্দু যেটা নাম দেওয়া হয়েছে পি, তার স্থানাঙ্ক ধরো x1 y1, এবং এটা আরেকটা বিন্দু কিউ যেটার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এখন তাদের যে মধ্যবর্তী দূরত্বটা এটা আমরা কিভাবে নির্ণয় করব, তো সেটা সূত্র হচ্ছে পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব পি কিউ ইকুয়াল টু হচ্ছে √x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে যদি আমি আরেকটু সুন্দরভাবে লিখি, পি কিউ ইকুয়াল টু কি, √ দিবা প্রথমে পি, পি এর যে ভুজ, ঠিক আছে, পি এর ভুজ থেকে কিউ এর ভুজ বাদ x1 মাইনাস x2 হোল স্কোয়ার, তারপর প্লাস পি এর কোটি y1 মাইনাস কিউ এর কোটি y2 হোল স্কোয়ার, এটা টোটালটার উপরে √ তখনই কিন্তু আমাদের দূরত্বটা বের হয়ে আসবে। আচ্ছা, এখন দেখব ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা হয়। এখানে দেখতে পাচ্ছ ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। তো ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু রয়েছে এ বি সি। ধরো এ এর স্থানাঙ্ক x1 y1, বি এর স্থানাঙ্ক হচ্ছে x2 y2 এবং সি এর স্থানাঙ্ক হচ্ছে x3 y3। তো প্রথম পদ্ধতিটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য ও পরিসীমার সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। তো প্রথমত বাহুর দৈর্ঘ্যগুলো নির্ণয় করতে হবে। তো এ বি যে বাহুটাকে আমরা ধরবো সি, ঠিক আছে, ছোট হাতের সি ধরলাম। এসি বাহুটাকে ছোট হাতের বি ধরলাম, বিসি বাহুটাকে ছোট হাতের এ ধরলাম। আচ্ছা, ধরার ক্ষেত্রে আমি একটা নিয়ম ফলো করেছি, সেটা হচ্ছে এটাকে এ কেন ধরলাম, কারণ এটার বিপরীত শীর্ষবিন্দুটা হচ্ছে এ। এটাকে বি ধরলাম কারণ এটার বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে বি। তো এভাবে আমরা ছোট বাহুকে এরকম ধরলাম আর কি। তো এখানে প্রথমে সি যে বিন্দুটা, সি যে রেখাটা, এ বি রেখাটা, তো এ বি বাহুর রেখাটা আমরা কীভাবে বের করব, এই যে দুইটা, এই যে কিছুক্ষণ আগে যেটা পড়লাম পি কিউ বাহুর যে দৈর্ঘ্যটা, এভাবেই আমরা এ বি বাহুর দৈর্ঘ্যটা বের করব। কিভাবে করব, প্রথমে √ দিব, তারপর এ বি বাহু যেহেতু বলেছে এ পয়েন্ট আর বি পয়েন্ট খেয়াল করো, তো এ পয়েন্টের ভুজ থেকে বি পয়েন্টের ভুজ বাদ x1 মাইনাস x2 হোল স্কোয়ার, তারপর প্লাস এর কোটি মাইনাস বি এর কোটি y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এটা থেকে আমরা এ বি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি। ঠিক সেমভাবে ধরো এসি বাহুর দৈর্ঘ্য বের করতে যাচ্ছি, অর্থাৎ বি রেখার দৈর্ঘ্য বের করতে চাচ্ছি, এসি বাহু। তাহলে আমরা ফোকাস করব এ বিন্দু আর সি বিন্দুর দিকে। তাহলে কি হবে, এর ভুজ x1 মাইনাস সি এর ভুজ x3 হোল স্কোয়ার প্লাস এর কোটি y1 মাইনাস সি এর কোটি y3 হোল স্কোয়ার। এই সূত্রের মাধ্যমে আমরা এসি বাহুর এটা বের করে নিতে পারবো। ঠিক সেমভাবে বিসি বাহু, অর্থাৎ এ বাহুরটা তো বের করলাম, সি বাহুরটা বের করেছি, এ বাহুরটা বের করিনি এখনো। আচ্ছা, বিসি বাহুরটা কিভাবে বের করব, বিসি বাহুটার ক্ষেত্রে বি এবং সি এই দুইটাতে ফোকাস করব, এই দুইটা পয়েন্টে ফোকাস করব। তারপর সূত্র অনুযায়ী প্রথমে √ দিয়ে দিব, ভিতরে কি আছে, প্রথম পয়েন্টটা বি এর ভুজ x2 মাইনাস সি এর ভুজ x3 হোল স্কোয়ার প্লাস বি এর কোটি y2 মাইনাস সি এর কোটি y3 হোল স্কোয়ার। ঠিক আছে, এভাবে আমরা এ বি বাহু, এসি বাহু এবং বিসি বাহুর দৈর্ঘ্যটা বের করে নিতে পারি। তো এখানে আমরা এভাবে টাইপ করে ফেললাম। ওকে, এখন ত্রিভুজটির পরিসীমা 2s ধরে, 2s ইকুয়াল টু তাহলে কি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, 2sকে আমরা ধরে নিলাম হচ্ছে ত্রিভুজটার পরিসীমা। পরিসীমা বলতে তিনটা বাহুর যোগফল। তাহলে 2s ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। তাহলে
পরিসীমার অর্ধেক এস ইকুয়াল টু কী হবে, এ প্লাস বি প্লাস সি বাই 2। ঠিক আছে, আমরা যদি এ বি সি এর মান এই সূত্র অনুসারে বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা পরিসীমা 2s-ও পেয়ে যাব। পরিসীমা যদি 2s পেয়ে যাই তাহলে আমরা সেখান থেকে এসও পেয়ে যাব। এখন আমার কথা হচ্ছে এসটা কি কাজে লাগবে, এসটা কি কাজে লাগবে, এস দিয়ে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কিন্তু বের করে নিতে পারি এবং সূত্রটা হচ্ছে এটা। সূত্র যদি আমি একটু তোমাদেরকে লিখে দেখাই তাহলে সুবিধা হয় তোমাদের জন্য। আচ্ছা, তো ধরো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে প্রথমে আমরা রুট ওভার দিয়ে নিব, যে অর্ধপরিসীমাটা পেলাম এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। এস এর মানটাও আমরা জানি, এ এর মান, বি এর মান, সি এর মান আগেই বের করেছি, তাহলে কিন্তু আমরা ইজিলি ক্ষেত্রফলটা বের করে নিতে পারি। ঠিক আছে, ওকে। তো এই ক্ষেত্রফলের সূত্রটা তোমাদের অবশ্যই লাগবে। এখন দেখব দ্বিতীয় পদ্ধতি, শীর্ষবিন্দু স্থানাঙ্কর মাধ্যমে কিভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো ধরো আগের মতো এবিসি এর 3টা শীর্ষবিন্দু আছে, এ বি সি, তাদের স্থানাঙ্কগুলো দেওয়া আছে। তো তাদের যে ক্ষেত্রফলের সূত্র এটাকে আমরা এভাবে লিখব, হাফ একটা নির্ণায়কের মতো চিহ্ন, তার মধ্যে লিখব x1 y1, এ বিন্দুর ভুজ এ বিন্দুর কোটি, x2 y2, বি বিন্দুর ভুজ বি বিন্দুর কোটি, সি বিন্দুর ভুজ সি বিন্দুর কোটি, আবার আরেকবার লিখব এ বিন্দুর ভুজ এ বিন্দুর কোটি। ঠিক আছে, তো এটার মান যদি আমরা বের করতে পারি সেটাই হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এটার মান আমরা পরবর্তীতে আমরা ম্যাথের মাধ্যমে বের করে দেখাবো। তো এখন আপাতত সূত্রটা দেখাচ্ছি। তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ত্রিভুজের 3টা বিন্দু যদি সমরেখ হয় তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল শূন্য। আমাদেরকে যদি বলে দেওয়া থাকে যে ত্রিভুজের 3টা বিন্দু একই রেখার উপর অবস্থিত বা সমরেখ, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা শূন্য। আচ্ছা, তো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যেভাবে আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারি, চতুর্ভুজের ক্ষেত্রফল সেম। যেমন যদি এবিসিডি একটা চতুর্ভুজ ধরো, আচ্ছা আমি একটু সাইড দিয়ে একটা চতুর্ভুজের মতো আঁকি, এ বি সি ডি, ধরো এটা একটা চতুর্ভুজ। তো এ বি সি ডি 4টা শীর্ষবিন্দু এবং তাদের স্থানাঙ্ক আমার দেওয়া আছে। তাহলে এটার ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব, চতুর্ভুজ এ বি সি ডি ইকুয়াল টু হচ্ছে, প্রথমে আমরা হাফ দিয়ে নিব এটার মতোই, তারপর নির্ণায়কের চিহ্ন দিয়ে নিব। তো প্রথমে প্রথম বিন্দুটা এ বিন্দুটা x1 y1 লিখলাম, আবার x2 y2 বি বিন্দুটা লিখলাম, সি বিন্দুটা লিখবো এখন x3 y3, ডি বিন্দুটা লিখবো x4 y4, আবারও এ বিন্দুটা লিখবো, ডি বিন্দু শেষ হলে আবার এ বিন্দুটা লিখবো x1 y1। ঠিক আছে, এটা হচ্ছে তোমার চতুর্ভুজের ক্ষেত্রফল। তো একটা জিনিস খেয়াল করো, ত্রিভুজের জন্য আমার 4টা কলাম হয়েছে। হ্যাঁ, ত্রিভুজের জন্য 4টা কলাম হয়েছে, কারণ ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো লিখে আমরা আবার প্রথম শীর্ষবিন্দুতে ফিরে এসেছি। এ বি সি যখন শেষ হয়েছে আবার আমরা এতে ফিরে এসেছি। ঠিক সেমভাবে চতুর্ভুজগুলোর ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করব, এ বি সি ডি 4টার স্থানাঙ্ক লিখে ফেললাম, আবার এতে ফিরে আসলাম, এর স্থানাঙ্কগুলো নির্ণয় করে ফেললাম। ঠিক আছে, তো এটা হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল। আচ্ছা, ওকে। ঠিক সেমভাবে পঞ্চভুজের ক্ষেত্রফল কি হবে, পঞ্চভুজের ক্ষেত্রফল ধরো এটা হচ্ছে এর স্থানাঙ্ক, এটা হচ্ছে বি এর স্থানাঙ্ক, এটা হচ্ছে সি এর স্থানাঙ্ক, এটা হচ্ছে ডি এর স্থানাঙ্ক, এটা হচ্ছে ই এর স্থানাঙ্ক, ই পর্যন্ত পঞ্চভুজের ক্ষেত্রফল। তো আবার কি, সে এতে ফিরে আসবে, এর স্থানাঙ্ক আবার লিখব। ঠিক আছে, এ থেকে এ পর্যন্ত, এটাও সেম, এ থেকে এ পর্যন্ত, এটাও সেম, এ স্থানাঙ্ক লিখব, এ স্থানাঙ্ক দিয়ে শেষ করব। তো ঠিক সেমভাবে আমরা এরকম ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা লিখতে পারি। এখন আমার কাজ হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করে দেখানো, সেগুলো আমরা কি করব, ম্যাথের মাধ্যমে শিখব। আচ্ছা,
এখন দেখব ঢাল কি, গ্রেডিয়েন্ট অথবা স্লোপ যেটাকে বলা হয়। দেখতে পাচ্ছ রেখাটা এ ও বি দুটা বিন্দু দিয়ে অতিক্রম করছে, ঠিক আছে। এ হচ্ছে 2 3 আর বি হচ্ছে 6 7। তো দেখা যাচ্ছে যে রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ উৎপন্ন করেছে। এটা হচ্ছে ধনাত্মক দিক এক্সের, তো এটার সাথে একটা কোণ উৎপন্ন করেছে দেখতে পাচ্ছ। এই কোণটাই হচ্ছে এক্স অক্ষের সাথে এবি সরলরেখাটা কি পরিমাণ আনত আছে তার পরিমাপ। স্থানাঙ্ক জ্যামিতিকে আমরা এম দ্বারা কি গ্রেডিয়েন্ট বা ঢাল পরিমাপ করে থাকি। এখন এম যেটা কি, এম হচ্ছে তোমার টেন থিটা। এই যে এই কোণটা হলো, ঠিক আছে, এই কোণটা হচ্ছে, এই কোণটার যে ট্যানজেন্টটা বা ট্যান অনুপাতটা সেটাই হচ্ছে এম নির্দেশ করে। তাহলে আমরা ইতোমধ্যে জেনে গেলাম যে ঢালটা কি জিনিস, ঢাল এম কি জিনিস। আর একটু রিপিট করি, ধরো এ বি একটা রেখা, তো এ বি রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করলো অর্থাৎ থিটা কোণের ট্যানজেন্ট যেটা বা ট্যান অনুপাত যেটা, সেটাকেই আমরা বলে থাকি এ বি রেখার ঢাল, যে কোনো একটা রেখার ঢাল। তো এখন আমরা দেখব যে ঢালটা আমরা দুইটা স্থানাঙ্কের মাধ্যমে কিভাবে বের করতে পারি। অর্থাৎ যে রেখাটা আমরা নির্দেশ করছি, ধরো এ বি রেখা, এবি রেখার দুইটা বিন্দু এ এবং বি এর স্থানাঙ্কের মাধ্যমে আমরা কিভাবে ঢালটা বের করব সেটাই হচ্ছে আমরা দেখব। তো এম ইকুয়াল টু হচ্ছে তোমার উপরে হচ্ছে ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স স্থানাঙ্কের পরিবর্তন, ঠিক আছে। তো উপরে হচ্ছে এ বি রেখার যে ওয়াই স্থানাঙ্কের পরিবর্তনটা আমরা এভাবে লিখব, ধরো y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। হ্যাঁ, মানে এটা হচ্ছে কি, y2 হচ্ছে কি বি এর কোটি মাইনাস এ এর কোটি ডিভাইডেড বাই বি এর ভুজ মাইনাস এ এর ভুজ, সহজ কথায়। আচ্ছা, তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, y2 মানে কি বি এর কোটি, বি এর কোটি কত 7 মাইনাস এ এর কোটি হচ্ছে 3 ডিভাইডেড বাই বি এর ভুজ কত 6 মাইনাস এ এর ভুজ হচ্ছে 2। তাহলে আলটিমেটলি কত পাচ্ছি 7 মাইনাস 3 দ্যাট মিনস 4, 6 মাইনাস 2 দ্যাট মিনস 4 অর্থাৎ 1। তাহলে আমরা কি পেলাম, এম ইকুয়াল টু হচ্ছে 1। আমরা কিন্তু এ বি এর রেখাটার ঢাল পেয়ে গেলাম 1। আবার আমরা জানি এম ইকুয়াল টু কত, 10 থিটা। দ্যাট মিনস 10 থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1, রাইট? ঠিক আছে, 10 থিটা ইকুয়াল টু 1। এখন আমরা জানি 1 মানে কি 10 45 ডিগ্রি এর মান হচ্ছে 1, আর এদিকে কত থাকে 10 থিটা। তো থিটা এর মান আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম কত 45 ডিগ্রি। ঠিক আছে, আমরা কিন্তু এখান থেকে প্রথমে এম এর মানটা বের করলাম স্থানাঙ্কের মাধ্যমে, এরপর এম ইকুয়াল টু 10 থিটা থেকে আমরা থিটার মান পেয়ে গেলাম কত 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এম এর মানটা স্থানাঙ্কের মাধ্যমে বের করা, ঢালের মানটা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তাহলে এম ইকুয়াল টু আমরা সাধারণ সূত্র কি লিখতে পারি, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটা হচ্ছে ঢালের সূত্র। আর ঢাল থেকে থিটা বের করার সূত্র হচ্ছে এম ইকুয়াল টু 10 থিটা। এই দুইটা সূত্রই বেসিক্যালি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ওকে, নেক্সট একটা গাণিতিক উদাহরণ দেখে আসি। নিম্নের প্রতিক্ষেত্রে নির্দেশিত বিন্দু দ্বারা অতিক্রান্ত সরলরেখার ঢাল নির্ণয় করো, অর্থাৎ এম বের করতে বলা হয়েছে। তো প্রথমটা দেখো A23 B36, এটাই তো একটু আগে বের করলাম ঢাল, রাইট? আচ্ছা, পরেরটা দেখি, পরেরটা একটু দেখি। আচ্ছা, এ প্রাইম বি প্রাইম রেখার জন্য ঢাল ইকুয়াল টু কত, এম ইকুয়াল টু কত y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। সো y2 কত, y2 হচ্ছে বি এর কোটি 4 মাইনাস এ প্রাইমের কোটি কত 2 ডিভাইডেড বাই বি প্রাইমের ভুজ মাইনাস 1 মাইনাস এ প্রাইমের ভুজ 2। তাহলে কত হয় 4 মাইনাস 2 2, আর নিচে হয়
-3 অর্থাৎ -2/3। ঠিক আছে, এখানে খেয়াল করো একটা জিনিস, এ প্রাইম বি প্রাইমের ঢাল এসেছে নেগেটিভ। যদি ঢাল নেগেটিভ এসে থাকে তাহলে হচ্ছে ঢাল যদি নেগেটিভ হয় তাহলে কোণটা হচ্ছে স্থূলকোণ হয়। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে তোমার ঢাল যদি নেগেটিভ হয় তাহলে থিটা হচ্ছে স্থূলকোণ হয়। আর যদি ঢাল পজিটিভ হয়, লাইক বিফোর, ঢাল পজিটিভ হলে থিটা হচ্ছে কি অলওয়েজ সূক্ষ্ম কোণ। এই দুইটা জিনিসও আমাদের মাইন্ডে রাখা উচিত, প্লিজ নোট করে নাও। আচ্ছা, এখন দেখব আরেকটা ম্যাথ। মূলবিন্দু থেকে -5 ও 5k বিন্দু দ্বয় যদি সমদূরবর্তী হয় তাহলে k এর মান নির্ণয় করো। অর্থাৎ 0 0, মূলবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0, 0 0 থেকে এই পয়েন্টটার যা দূরত্ব এই পয়েন্টটারও তা দূরত্ব। তো এই শর্তে আমাকে k এর মানটা বের করতে হবে। তো প্রথমে দেখব 0 0 থেকে -5 এই বিন্দু দূরত্ব, রাইট? তো এটাকে 0 পয়েন্ট ধরি আর এটাকে ধরতে পারো এ পয়েন্ট। তাহলে এই দুটার দূরত্ব কি হবে? দূরত্ব হচ্ছে √, দিয়ে দিব, ধরো x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। ঠিক আছে, তো √, x1 হচ্ছে 0, x2 হচ্ছে, এটা তো মাইনাস সূত্রের মাইনাস, আর x2 হচ্ছে কত -5। ঠিক আছে, হোল স্কোয়ার প্লাস y1 হচ্ছে 0, y2 হচ্ছে কত 5 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি হয়, √, মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যায়, 5 স্কোয়ার প্লাস -5 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার দ্যাট মিনস 25 প্লাস -5 স্কোয়ারও 25, তাহলে কত হয়, √50 হয়। তাহলে এইটার যে মানে প্রথমটার যে দূরত্বটা, মানে 0a ও এ ধরো, ও এ হচ্ছে √50, রাইট? আর এখানে √50কে আমরা আবার ভেঙে লিখতে পারি 5√2 একক। আবার মূলবিন্দু 0 0 থেকে 5k এর দূরত্ব ঠিক সেমভাবে আমরা √, এইভাবে করেছি, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে আবার লেখার সময় হচ্ছে কি, মানে এভাবে লিখেছে √, এই যে x2টা আগে হয়ে গেছে, x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। আলটিমেটলি এই দুইটা মানে এটা করে যেটা আসে এটা করেও সেম আসে। ঠিক আছে, তো আমি সুবিধার জন্য যেটা আমি আগে করেছি, আগে সূত্র দেখেছি সেটাই করাচ্ছি। তো 0 0 থেকে 5k এর দূরত্ব দেখব। তো প্রথমে দেখব √, x1 - x2, x1 কি 0, x2 হচ্ছে 5 হোল স্কোয়ার প্লাস y1 কত 0 মাইনাস y2 হচ্ছে k হোল স্কোয়ার। তো এখানে আমরা কি পাচ্ছি, 5 স্কোয়ার দ্যাট মিনস 25, মানে -5 স্কোয়ার তো 25ই হয়, প্লাস k স্কোয়ার, রাইট? তো আমরা লিখতে পারি যে, প্রশ্ন মতে লিখতে পারি √25k স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5√2। তাহলে উভয়পক্ষে যদি আমরা বর্গ করে নিই তাহলে কি পাই, 25 প্লাস k ইকুয়াল টু 50। তাহলে k ইকুয়াল টু আমরা কি পেয়ে যাই, 25 পেয়ে যাই, সরি k স্কোয়ার, এখানে k স্কোয়ার আছে একটা, তো k স্কোয়ার ইকুয়াল টু আমরা 25 পেয়ে যাচ্ছি। তাহলে k ইকুয়াল টু কত, +-5, সেটা প্লাসও হতে পারে আবার মাইনাসও হতে পারে। তো অ্যান্সারটা হচ্ছে কি +5 অ্যান্ড -5। এখন দেখবো আমরা প্রশ্ন নাম্বার 6। দেখাতে হবে যে ABC একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এবং তার পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। তো প্রথমত আমার দেখাতে হবে যে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, অর্থাৎ আমরা প্রথমে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্যগুলো নির্ণয় করব,
তারপর দেখব যে 3টা বাহু সমান কিনা, তারপর এর পরিসীমা বের করব 3টা বাহু যোগ করে। আচ্ছা, তো এ বি সি, তাহলে 3টা বাহু কি কি হবে? এ বি, বি সি আর সি এ হবে, রাইট? আচ্ছা, তো এখানে ধরো এ বি এর রেখাটার দৈর্ঘ্য বের করব। তাহলে আমরা এই পদ্ধতিতে বের করতে পারি, যেটা শিখেছি x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, ঠিক আছে? অথবা এটা এভাবেও বের করা যায়, সিকোয়েন্সটা চেঞ্জ করে দিয়ে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তো এটাতে যে অ্যান্সারটা আসে এটাতেও সেম অ্যান্সারটাই আসে, লাইক এ বি এর দূরত্ব যা, বি এর দূরত্ব কিন্তু তা, এভাবে চিন্তা করলে। তো আমরা এই ম্যাথটাতে এই পদ্ধতিটা ফলো করব। যদি মেইন সূত্রটা এটা শিখেছি, এই সূত্রটা আমরা ফলো করব। তো এই সূত্র অনুযায়ী এ বির দৈর্ঘ্যটা কি হবে? এ বি রুট ওভার x2 মাইনাস x1, অর্থাৎ বি এর ভুজের এ বি এর যে ভুজের পার্থক্যটা, তো বি এর ভুজ হচ্ছে -2, এ এর ভুজ হচ্ছে 2 হোল স্কোয়ার প্লাস বি এর কোটি হচ্ছে -2, এ এর কোটি হচ্ছে 2 -2 হোল স্কোয়ার। দ্যাট মিনস এখানে কি আসলো? রুট ওভার -4 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার, দ্যাট মিনস রুট ওভার -4 স্কোয়ারকে কি হয়? 16 হয়, প্লাস এটাও 16 হয়, দ্যাট মিনস রুট ওভার 32। রুট ওভার 32কে আমরা কি লিখতে পারি? 16 দুগুণে 32, রাইট? 16 দুগুণে 32, তো √2 ইন্টু √16 এভাবে ভেঙে লিখতে পারি। সো আমার কি আসে? √16কে রুট করলে 4 হয়, আর এদিকে √2 হয়। তো সিম্পলিফাই করলে আমরা পেলাম হচ্ছে 4√2, রাইট? সো এটা লিখে ফেললাম, এ বি এর মান পেলাম আমরা 4√2। এখন আমরা বের করব বিসি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? তো আমরা পয়েন্ট আউট করলাম বিসি পয়েন্ট দুইটা। তো খেয়াল করো, রুট ওভার, সূত্রটা এখানে আবার লিখি, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তো এখানে x2 হচ্ছে এই যে সি এর ভুজ -2√3, তারপর সূত্রের মাইনাস এখানে চিন্তা করো, এবং x1 হচ্ছে কত? -2। তো সূত্রের মাইনাস আর -2 মিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, +2, ঠিক আছে? তারপর হোল স্কোয়ার সূত্রের, তো প্লাস এই অংশটা কি? কোটি দ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার। কোটি হচ্ছে y2 কত? 2√3, তো 2√3 লিখলাম, তারপর মাইনাস, তো মাইনাস সেমভাবে বি এর কোটি হচ্ছে -2, মাইনাসে মাইনাসে +2 আসলো। আচ্ছা, তো এখন কি করব? এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফালাবো, এটাকেও a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফালাবো। তো আমরা ভেতরের অংশটা, রুটের ভেতরের অংশটা এখানে লিখে ফেলি, বড় একটা রুট দেই। তো এখানে এ কি? এ হচ্ছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, রাইট? সো এ হচ্ছে -2√3 হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এতটুকু পর্যন্ত হচ্ছে এই অংশটা, ঠিক আছে? তারপর সূত্রের প্লাস এই অংশটা এখন লিখব, এই অংশটা হচ্ছে নিচে লিখি যেহেতু জায়গা নেই। এ স্কোয়ার মানে 2√3 স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম। তো এই পরের লাইনটাই এখানে আসলো, দেখো, -2√3 হোল স্কোয়ার ইকুয়াল টু 12। এটা একটু এই সাইডে করিয়ে দিচ্ছি, -2√3 হোল স্কোয়ার। দেখো, হোল স্কোয়ার হওয়াতে, বর্গ হওয়াতে মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আর 2কে বর্গ করলে কি হয়? 2 স্কোয়ার ইকুয়াল টু কত? 4 ইন্টু √3 স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে 3, তাহলে কি হয়? 3 4 12 হয়। সো 12 লিখলাম।
তারপর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তারপর এখানে 3টা 2 আছে, 2 ইন্টু 2 ইন্টু 2 দ্যাট মিন্স 8, তারপর √3 আছে, √3 লিখলাম, প্লাস 2 স্কোয়ার দ্যাট মিন্স 4, এতটুকু অংশ লিখলাম। তারপর এখানে সূত্রের যোগ আসবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা মিস্টেক হয়ে গেছে স্লাইডে, এখানে একটা যোগ আসবে। তো এখানে এই অংশটা দেখি, 2√3 হোল স্কোয়ার দ্যাট মিন্স 12 প্লাস 8√3 প্লাস 4 লিখলাম। আচ্ছা, তো এখানে 12 4 যোগ করলে কত? 16, 16 মাইনাস 8√3, তারপর সূত্রের যোগ প্লাস 16 যোগ 8√3। ওকে, তাহলে আমার কি আসে? এটা 4√2 একক আসে। তো আমরা বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে ফেললাম। ঠিক সেমভাবে আমরা সিএ বাহুর দৈর্ঘ্যটাও নির্ণয় করব। সো সিএ বাহু বা এসি বাহুর দৈর্ঘ্যটা ঠিক একইভাবে নির্ণয় করে ফেললাম, 4√2 একক আসলো। তো দেখানো গেল যে 3টা বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, অর্থাৎ এরা হচ্ছে এই 3টা বিন্দু মিলে সমবাহু ত্রিভুজ গঠন করে। এখন আমরা দেখব পরিসীমা, এর পরিসীমা। তো পরিসীমা হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সিএ, অর্থাৎ 4√2 প্লাস 4√2 প্লাস 4√2। তো ক্যালকুলেট করলে 16.971, দশমিকের পর 3 ঘর দেখিয়ে ফেললাম। তো এটাই হচ্ছে অ্যান্সার। ওকে।